আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। উত্তরের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানের প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের জনসভায় জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। 10,000-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাঁশার কার্ড বিতরণ স্থগিত। মুন্সিগঞ্জ, ভোলা ও পাবনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি। দেশজুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনী। গবেষণা সংস্থা সোচ্চারের জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত ছিল বলছে সিপিডি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। এদিকে দলটির মিডিয়া উইং জানিয়েছে আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। রাজনৈতিক উৎসব যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণেই দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না। সিলেট বিভাগের 3 জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। শুরুতেই জামাত আমির বলেন অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না।
প্রতিশ্রুতি দেন 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে আনবো। পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে, ভোট যেন সুষ্ঠু হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং। বলেছে ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে 10,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবিগঞ্জের পাশার কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অংশ নেন প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীল। বৈঠকে ভোটের আইন শৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইং জানায় ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। প্রধান উপদেষ্টা আশা করছেন এবারের নির্বাচন নিরাপদেই হবে। নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, পরিবারের সবাই একসাথে ভোট দেবে। নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে 3 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। একের পর এক ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। স্থানীয়রা জানায় দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ফয়সাল, নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের 3 সমর্থক গুলিবিদ্ধ হন। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসীদের। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাসরুর। নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতি মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে বলা হয় 42% ভোটার মনে করেন তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। 34% মানুষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আর 1.8% ভোটার মনে